জয় মা দয়াময়ী। তো দেখো, আজকে তো রাখি পূর্ণিমা, সকলেই জানো রাখি পূর্ণিমা আমি অমাবস্যাতেও যেভাবে পুজো করি, পূর্ণিমাতেও সেভাবে মায়ের পুজো করি। তো আজকে পুজো করতে করতে মন্দিরে অনেক রাত্রি হয়ে গেছে। আজকে মনে করো রাত্রি 8টা 9টা বাজে, এখন মায়ের পুজো হলো। তো বেশি তো ভিডিও করতে পারিনি, তোমাদেরকে অল্প কিছুটা ছোট ভিডিও করেছি। যাওয়ার সময় বেশি রাত্রি পর্যন্ত মন্দিরে থাকাটাও ঠিক না, একটা মানুষ নেই, জানোই তো গ্রামের পরিবেশ, একদম চারপাশে নিশ্চুপ চুপচাপ হয়ে গেছে। তো অল্প ভিডিও করেছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা সেখানে মাকে দর্শন করো। মায়ের জন্য ভোগ রান্না করেছি আজকে সারাদিন উপবাস থেকে। তো দেখো, আজকে সুন্দর করে মায়ের পুজোটা কমপ্লিট করলাম। এই যে দেখো, অন্ধকারে একটু আলো জ্বালিয়ে দিলাম। এই যে দেখো, মায়ের জন্য কত ভোগ রান্না করেছি, খিচুড়ি, তারপরে ঘাটি তরকারি, ফল মূল, মায়ের প্রিয় পরমান্ন। মাকে বাবাকে ডাকিনি, যোগিনী, সকলকেই দিয়েছি ভোগ। আর পীর বাবার ভোগটা ঘরে নিয়ে এসেছি পুজো দেওয়ার পরে। যাওয়ার আগে তোমরা তো জানোই আমি বাড়ি চলে যাই, তাই যাওয়ার আগে আগে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই, ঠিক আছে? তো দেখো, মাকে কত সুন্দর লাগছে, ভরা পূর্ণিমা আজকে। আর মায়ের ঘটের আমের পল্লবটাও চেঞ্জ করেছি, নতুন লাল শালুক দিয়েছি, সব একদম নতুন নতুন করে দিয়েছি। আর আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আমি আর দিদা দুজনেই মায়ের 4টা হাতে 4টা রাখি পরিয়ে দিয়েছি, মাকে 4টা রাখি পরিয়ে দিয়েছি। দেখো মাকে কত সুন্দর লাগছে। অমাবস্যায় পূর্ণিমায় মায়ের রূপটা যেন আরও অন্যরকম হয়ে ওঠে, বিশেষভাবে মা জাগরিত হয়ে ওঠে, অন্যরকম লাগে, পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে যায়। দেখেছো মায়ের ভোগ কত সুন্দর। সকলে মায়ের ভোগ দর্শন করো। মায়ের ভোগ দর্শন করলে তো কি হয় জানো তো, দুর্ভোগ কাটে। তোমাদের যত দুর্ভোগ আছে সব যেন কেটে যায়, মা যেন সকলকে ভালো রাখে। মায়ের কাছে এইটাই চাবো, ঠিক আছে? সকলে কমেন্টে লিখবে জয় মা দয়াময়ী। তো বাড়ির পুজোর পরে তোমরা দেখে নাও, একদম মন্দিরের পুজোর পরে একদম দেখে নাও বাড়ির পুজো, ঠিক আছে? এটা একদম বাড়িতে। তো দেখো, তোমরা তো জানোই আমি মাকে কি করে স্নান করাই। তো আজকে একদম সময় নেই, অনেক রাত্রি হয়ে গেছে যেহেতু বাড়ির পুজো করতে করতে, তাই তোমাদেরকে স্নানের পরে মাকে দেখাচ্ছি। এই যে দেখো, মায়ের স্নানের জল, মায়ের পায়ে আমি আলতা ঢেলে দিই, তাই জলগুলো লাল হয়ে গেছে। আলতা ঢেলে দেওয়ার জন্য এত লাল লাগছে জলগুলো। মায়ের স্নানের পরে এখন মাকে নতুন জামা নতুন না, এগুলো পুরনোই জামা। একটা আছে ডিপ কমলা, আর এটা হচ্ছে হালকা কমলা। এই হালকা কমলা জামাটাই মাকে আজকে পরাবো, ওই জামাটা পরাবো না। এই জামাটা 1 বছর হয়ে গেল মাকে পরাই না। একবার দুর্গাপুজোর সময় এই জামাটা আমি কিনেছিলাম, দুটো প্রায় একই রকম। দেখো মাকে এখন সুন্দর করে এক এক করে আমি সাজিয়ে দেবো, তোমরা দর্শন করো কত সুন্দর লাগছে মাকে। আমার সোনামণি মা, জগৎজননী মা। আর সকলে মায়ের চরণ দর্শন করো। মায়ের চরণ দর্শন করতে জানো তো ভাগ্য লাগে। মায়ের চরণ দর্শন করলে তোমাদের সকল বিপদ কেটে যাবে। মা যেন সকলকে ভালো রাখে, এটাই মায়ের কাছে আমি চাবো। এই ভিডিওটা যারা যারা দেখছে, মাগো তুমি সকলকে ভালো রেখো মা, জয় মা। দেখো মায়ের চরণ দর্শন করো সকলে। মাকে সুন্দর করে আমি আলতাও পরিয়ে দিয়েছি পায়ে। মায়ের মুখটা দেখো তো কতটা মিষ্টি। মা সুন্দর করে আস্তে আস্তে তারপরে মাকে সাজিয়ে, তোমরা তো জানোই আমি একা ক্যামেরা করি, এটা বলেছি অনেকবার, তাই তোমাদেরকে সম্পূর্ণ পুজোটা আমি দেখাই না ক্যামেরার সামনে। পুজোর পরে তোমাদেরকে একবারে দেখাবো, ঠিক আছে? পুজোটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো। তো দেখো মাকে কত সুন্দর লাগছে। আর এই মুকুটটা দেখছো, এই মুকুটটা অনেক আগে মায়ের মাথায় থাকতো, কিন্তু এই মুকুটটা না ভেঙে গেছে, যার জন্য আমি পরাই না। কেমন লাগছে এটা দেখানোর জন্য এই মুকুটটা পরিয়েছিলাম। ভাবছিলাম এটা পরাবো না, এটাই বেশি ভালো লাগে, কিন্তু এটা অনেক দিনের হয়ে যাওয়ার জন্য কালো হয়ে গেছে, একটা নতুন কিনতে হবে মায়ের জন্য। এখানেও দেখো মায়ের হাতে সুন্দর করে রাখি পরিয়ে দিয়েছি, ওখানে দিয়েছি, ওখানে 4টা হাতে, এখানে মায়ের একটা হাতেই রাখি পরিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে মাকে। এখানেও মাকে আমি রাখি পরিয়ে দিয়েছি, দুই জায়গাতেই মাকে রাখি পরাই। এখানে রাখি পরানো আমার 3 বছর হলো। আর এই যে দেখো, মায়ের পুজো হয়ে যাওয়ার পরে আমি অন্ধকারে আরতি করি মায়ের, তোমরা তো সকলেই জানো। এই তো পঞ্চপ্রদীপ আর ঘিয়ের প্রদীপ আমি জ্বালি প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে, মায়ের ঘিয়ের প্রদীপ আমি জ্বালাই। দেখো সকল দেবদেবীকে পুজো দিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর ধুনো জ্বলছে,
ধুনোয় জানো, তোমরা তো ক্যামেরায় অতটা ধরা পড়ছে না, ধুনোয় একদম মায়ের ঘরটা অন্ধকার হয়ে গেছে। আলোতে দেখো এবার মাকে কত সুন্দর, মা তারাকে 3 রকমের ফল দিয়েছি। দেখো মায়ের ভোগ। এখানে আর ফল কেটে দেইনি, গোটাই দিয়েছি, অনেক ফল হয়ে গেছে। আর এখানে মায়ের ভোগগুলো থালায় সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানেও মায়ের ঘটের আমের পল্লবটা পাল্টে দিয়েছি। আর ত্রিশূল তো জানোই, জাগ্রত ত্রিশূল জাগ্রত করেছি আমি। দেখো সকলকে সুন্দর করে ভোগ দিয়েছি। এই যে ধুনো জ্বলছে এখনও পর্যন্ত, সারা বাড়িতে দেখিয়েছি। মাঝরাত্রে এই পুজো কমপ্লিট হলো আমার। আমি অমাবস্যার পূর্ণিমা রাত্রেই করি, কিন্তু আজকে অতিরিক্ত রাত্রি হয়ে গেছে, একদম মাঝরাত্রে আমার পুজো কমপ্লিট হলো। এই দেখো ঘরটা একদম ধুনোয় ভর্তি হয়ে গেছে। ক্যামেরায় অতটা ধরা পড়ছে কিনা আমি জানি না, কিন্তু প্রচণ্ড ধুনোয় ঘর অন্ধকার হয়ে গেছে। এত রাত্রে আমি, এখন রাত বাজে 2টো, এখন সারা বাড়িতে ধুনো টুনো দিয়ে বাড়িটাকে একদম শুদ্ধিকরণ, বাড়ি একদম ভালো হয়ে যাবে, কোনো অশুভ শক্তি আসতে পারবে না। মাঝরাত্রে মায়ের পুজো হলো। অমাবস্যার পূর্ণিমা রাত্রে হলেই ভালো, মা রাত্রেই পুজো বেশি পছন্দ করে। মায়ের পুজো সবসময়, যার জন্য বলে না নিশতি রাতে কালী পুজো, তো মায়ের পুজো সবসময় রাত্রে হলেই ভালো, মা রাত্রিটাই পছন্দ করে। কিন্তু আজকে অতিরিক্ত রাত্রি গেছে, কারণ একা হাতে সব কিছু করা, তো একা হাতে ভোগ রান্না করেছি, তার জন্য এত দেরি হয়ে গেছে। একা হাতে 2 বাড়ির, মানে মন্দিরে প্লাস বাড়ির, যার জন্য আমার এত দেরি হয়ে যায়, নাহলে অনেক আগেই হয়ে যেত। আর মা তারাকে দেখো কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে মা তারা হাসছেন। দেখো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দয়াময়ী। মা যেন সকলকে ভালো রাখে। আর রাখি পূর্ণিমার সকলকে রইল প্রীতি ও শুভেচ্ছা। জয় মা দয়াময়ী, জয় মা। সকলে ভালো থেকো, জয় মা।